ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ডিজিএফআই জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক হামিদ, সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিস্তারিত শাকির আরজুর আরেকটি রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ, সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। ১৩ জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন এবং আগামী ১৯ তারিখে সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে। ৫টি অভিযোগে ৪০ জনেরও বেশি সাক্ষীর তালিকা জমা দেওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে প্রায় ৪০+ সাক্ষীর নাম জমা দিয়েছি, তবে সবাইকে ডাকা হবে কিনা এটা আমাদের ডিসিশনের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। এদিন এ মামলায় আসামিদের অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। আমাদের অব্যাহতি খারিজ করে আমরা কিন্তু আরেকটা নোটিশই দিয়েছি যে ওনারা যে অবজারভেশন দিয়েছেন এই অবজারভেশনগুলো কিন্তু আমরা রিভিউ করব ওই অবজারভেশনের উপরে, তখন কথাটা বলতে পারবো। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল এসব অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিরা সবাই পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালত উপস্থিত করার জন্য। যদি তাদেরকে গ্রেপ্তার করা না যায়, আইন অনুযায়ী অগ্রসর হবে তাদের জন্য অনুপস্থিতি ডিক্লেয়ার করে। অন্যদিকে টিএফআই সেলে গুম, অপহরণ ও নির্যাতনের আরেক মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ২১ ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।